দাদু ভাইরা সবাই এসেছো তো? সবাই পা গুটিয়ে বস, আজকে অনেক মজার গল্প বলবো। বকুলপুর গ্রামে এক ছোট্ট কুড়ে ঘরে বাস করত এক কুড়ে নাপিত আর তার বউ। তারপর কি হলো? ওই নাপিত তো অনেক কুড়ো ছিল, শুধু খায় আর ঘুমায়। একদিন নাপিতের বউ নাপিতকে বললো, দেখো দেখিনি এত বেলা হয়ে গেছে তবু কথার ঘুম হয়নি। এই যে শুনছো, ভোর দুপুর তো হয়ে গেল, আর কত নাক ডেকে ডেকে ঘুমাবে। কি সাত সকালে কিচ করছো? দিলে তো আমার ঘুমটা চটকে। এই ঘুম, এবার তো কিছু কাজকর্ম করো, নাকি শুধু ওই গাধার মতন পড়ে পড়ে ঘুমাবে? এই গিন্নি, তুমি আমাকে গাধা বললে? ভাগ্যিস ওই গাধাই বলেছি, ঘোড়া বলেনি, না তো ওই ঘোড়ার মতন দৌড়ে বেড়াতে। কি বললে তুমি? ঠিকই তো বলেছি। তোমাকে যে মানুষ কি জন্য নাপিত বলে, তোমাকে তো কুম্ভকর্ণ বলা উচিত, শুধু খাই আর ঘুমাই। কি বললে গিন্নি? আমি শুধু খাই আর ঘুমাই? আমি কুম্ভকর্ণ, আমি নাপিত না। আরে তুমি তো নাপিত, ওই জন্য তো বলছি সামনে দুর্গাপূজা আসছে, মানুষ তো চুল কাটবেই। উঠো উঠো, যাও দেখে নি। আরে গিন্নি, এই তো কদিন হলো দক্ষিণ পাড়া থেকে আমি চুল দাড়ি কেটে আসলাম। হ্যাঁ, কেটে আসলে আর কি মানুষের চুল দাড়ি বড় হবে না? যা বাবা, মানুষের চুল নাকি ওই কচুর গাছ যে হর হর করে বড় হয়ে যাচ্ছে? যাও তো বাবু, আমি তোমার সঙ্গে অত কথা কইতে পারবো না। আমি গেলাম ওই রান্নাঘরে। আজকে তুমি যদি ওই কাজ করে টাকা না নিয়ে আসতে পারো, আজ তোমার খাওয়া দাওয়া বন্ধ, এই বলে দিলুম। না, এই ভয়ে পড়ে পড়ে ঘুমে থাকলে হবে না। তো আমার গিন্নি আমার খাওয়া বন্ধ করে দেবে। যাই যাই দেখে আজ উত্তর পাড়ার দিকে যাই। চুল কাটালে 5 টাকা, চুল দাড়ি 10 টাকা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। কেউ কানেও তুলে না, ভাড়াও দেয় না। আজ হলোটা কি? চুল কাটালে 5 টাকা, চুল দাড়ি 10 টাকা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। সকাল সকাল কার মুখ দেখেছে উঠেছি? হ্যাট, আজ মনে হয় দিনটাই খারাপ। কপালে একটা খদ্দের জুটলো না। যাই ওই পাড়াটার দিকে যাই। চুল কাটালে 5 টাকা, চুল দাড়ি 10 টাকা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। আরে ওই নাপিত, আরে ওই নাপিত ভাই, শুনছো? এইদিকে এইদিকে। আরে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, বলুন বলুন, কি করতে হবে? বেশি কিছু না ভাই, শুধু আমার টিকিটা রেখে চুলগুলো ছোট করে দিলেই হবে। আরে দাদা ভাই, আমার হাতে কাজ একদম পাকা, আপনাকে কিচ্ছুটি চিন্তা করতে হবে না। তাহলে চলো বাপু, ওই বট গাছের তলায়। আহা নাপিত ভাই, আমার টিকিটা আবার কেটে না ফেলো জানো, তাহলে তোমার কিন্তু রক্ষে নেই। আরে ছি ছি দাদা ভাই, আপনি কি যে বলেন! সেই ছোট্টবেলা থেকে এই কাজ করে আসছি। 10টা গ্রামে কি আর এমনি এমনি নাম আছে? ও তোমার নাম ধাম তোমার কাছে রাখো তো ভাই, আমার টিকিটা না কাটলেই তুমি বাঁচো। আরে আপনি চিন্তা কেন করছেন দাদা ভাই, আমার হাতে কাজ একদম পাকা। যা বাবা, এখন তো আবার আমার ঘুম লাগছে। যদি ঘুমের ঝুঁকে ঝুঁকে এর টিকি কেটে দিই, তাহলে তো আমার রক্ষে নেই। যা, টিকিটা গেল কেটে, এবার কি হবে? দেখি বেটা নাপিত, তুই কি করলি? হত ছাড়া নাপিত, তুই আমার টিকি কেটে ফেললি। না মানে, আমার কি দোষ? তবে রে বেটা নাপিত, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে!
দাঁড়ারে বেটা নাপিত, তোকে যদি একবার হাতে নাগালে পাই তোকে আমি নাপিতগিরি শিখাচ্ছি। তবে রে বেটা নাপিত, গাছে চেপে ভাবছিস তুই বেঁচে যাবি? কতক্ষণ গাছের উপরে থাকবি? ধরতে পারলে তোর পিন্ডি চটকে দিব। যাক বাবা, আজকের মতো বাঁচা গেল। এবার গাছ থেকে নেমে পড়ি। চুল কাটালে 5 টাকা, চুল দাড়ি 10 টাকা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। চুল কাটালে 5 টাকা, চুল দাড়ি 10 টাকা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। আরে কে যায় রে এই ভর দুপুরে? কে যায় রে? আগে কর্তা বাবু, আমি গো পাঁচু নাপিত। বাবা, খুব ভালো খুব ভালো। তুমি এসেছে তো আমার একটু ভালো হয়েছে। তো আমার গোপটা একটু কামিয়ে দাও তো বাপু। হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু, দিচ্ছি দিচ্ছি। তবে আর একটা কথা শোনো, হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু, বলুন বলুন। আমার গোপটা একটু ছোট করে দিও, কিন্তু হ্যাঁ সাবধান, গোপটা আবার কেটে ফেলো না যেন। আরে ছি ছি কর্তা, আপনি কি যে বলেন! আমি কি আর যেমন তেমন নাপিত? এই ছোট্টবেলা থেকে এই কাজ করে আসছি। আপনাকে কিচ্ছুটি চিন্তা করতে হবে না। তাই ভালো তাই ভালো। এর আগের বার এক নাপিত আমার গোপটা কেটে দিয়েছিল। ওই নাপিতকে আমি এই গাছের ডালে উল্টো করে ঝুলিয়েছিলাম। ওরে বাবা রে, এবার যদি বাড়ি বেঁচে ফিরি তাহলে বাড়িতে দুর্গা পূজা দেব। দুর্গা দুর্গা। এই যা মরলুম, আবার তো আমার চোখ ঢুলঢুল করছে। না না, ঘুমালে চলবে না। এই যা, গোপটা তো কেটে গেল, এবার কি হবে? কি বললি নাপিত? আমার গোপটা কেটে দিলি? তবে রে বেটা নাপিত, তোকে যদি এ গাছে উল্টো করে না ঝুলিয়েছি। ওরে বাবা রে, আরো জোরে দৌড়াই, আরো জোরে দৌড়াই। দাঁড়া বেটা নাপিত, দাঁড়া দাঁড়া বেটা নাপিত, দাঁড়া বলছি। কতদিন এই আম গাছ তলায় কোনো মানুষ আসেনি। কতদিন আমি মানুষের ঘাড় মটকাইনি। দেখি আমি আজকে আম গাছের ডালে বসে আজ কোনো মানুষ আসে কিনা। কি হে নাপিত ভাই, তোমার কি একটুকু প্রাণের মায়া নেই? এই সন্ধ্যাবেলা ভয়ঙ্কর আমার বাগানে যাচ্ছ? আর কর্তা, প্রাণের মায়া? পেটে 2 বেলা খাবার জুটে না, তার আবার প্রাণের মায়া? তা কি তুমি জানো এই জঙ্গলে ভূত বাস করে? তুমি কি ভূতেদের চুলদাড়ি কাটবে নাকি? দেখি দেখি কি করি। ভূতদের চুল দাড়ি কেটে পেটে যদি খাবার জোটে, দরকার পড়লে তাই করব। বেঁচে থেকে কি বার হবে? ওই বাড়ি গেলে তো গিন্নির মুখে কিচকিচ। তার থেকে বড় যে আমি এই জঙ্গলে রাত কাটিয়ে দিই, কপালে যা আছে তাই হবে। এই তো একটা লোক আসছে, ওর আমি ঘাড় মটকাবো। ওকে এই গাছের ডালে উল্টো করে ঝুলাবো। ওরে বাবারে, কি 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 ভয়ঙ্কর গাছ! আবার তো সন্ধ্যা নেমে এলো। যাই, এই গাছের গোড়ায় বসে পড়ি।
একটু ভয় দেখাই, ওর সঙ্গে একটু মজা করা হোক। ওরে বাবা রে, এ কি দেখছি আমি? এ তো আমের গাছে উল্টো ভাবে ভূত ঝুলছে। অনেক ভয় পেয়েছে লোকটা। ওরে ওরে বাবা রে, এ তো ভূতের পা ঝুলছে আমের ডালে। অনেক মজা পেয়েছি ওকে ভয় দেখিয়ে। এবার ওর সামনে যাই। কি মজা! এবার আমি তোর ঘাড় মটকাবো। কি জ্বালাতে পড়লাম আমি, আজ মনে হয় রক্ষে নেই। দেখি দেখি, চেষ্টা করে দেখি বাঁচা যায় কিনা। কতদিন মানুষের রক্ত খাইনি, কতদিন মানুষের মাংসর হালুয়া খাইনি, আজ তোকে হালুয়া করে খাবো। এ অনেকগুলো ভূত আমার এই ঝোলার মধ্যে ভরে রেখেছি, আজ তোকেও পেয়েছি, তোকেও আমি এই ঝোলার মধ্যে ধরে ভরবো। কি বললি? তুই ভূতেদের ধরিস? হ্যাঁ, আমি ভূতেদের ধরি। বিশ্বাস না হয় এই দেখ। যাই ঝোলা থেকে আয়নাটা বের করি, ও নিজের ছবি দেখে ভাববে যে আমি ওকে ধরে নিয়েছি। এই দেখ। ওরে বাবা রে, এ তো সত্যি আমাকে ধরে ফেলেছে। আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না হুজুর। হ্যাঁ হ্যাঁ, আমার ঝোলায় যে একবার ধরা পড়ে তার কোনো বাঁচার রাস্তা নেই বাপু। আমাকে ধরবেন না, আমাকে ছেড়ে দিন হুজুর। আমি আপনার সারা জীবন গোলাম হয়ে থাকবো হুজুর। ছেড়ে দিন হুজুর। হ্যাঁ হ্যাঁ, তোকে ছাড়তে পারি, তার আগে আমার একটা শর্ত আছে, তোকে আমার কথা শুনতে হবে। আমি আমি রাজি। আপনি আপনি বলুন হুজুর, বলুন। বেশ বেশ, তবে এক্ষুনি এক বস্তা মোহর দে। মোহরাই মোহরাই মোহরাই, এলা হুজুর। বেশ বেশ, তবে আজকের পর থেকে কোনো মানুষকে ভয় দেখাবি না, আর এই জঙ্গল থেকে অনেক দূর চলে যা। যা যা। তারপর ওই কুড়ে নাপিত এক বস্তা সোনার মোহর নিয়ে বাড়ি যায়, আর নাপিতের বউ সুখে শান্তিতে দিন কাটায়। তো কি দাদু ভাইরা, আমার গল্প শুনে তোমাদের ভালো লাগলো তো? হাই বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে জানাও, আর কমেন্টের সাথে একটা লাইক করে দাও। আর লাইকের সাথে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর আমাদের 1K সাবস্ক্রাইবার হতে একটুখানি বাকি আছে, তো তোমরা তোমাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো যাতে আমাদের 1K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূরণ হয় আর এরকম মজার ভিডিও তোমাদেরকে দিতে পারি। ততক্ষণ জানো না, বাই বাই।